নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এবার নয়া মোড় তৃণমূল কংগ্রেসে। সোশ্যাল সাইট এবার যুব নেতারা পোস্ট করেছেন নতুন লেখা। সেখানে লেখা, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। সোশ্যাল মিডিয়ায় যুব নেতাদের এবার নয়া পোস্ট। নবীন প্রবীণ বিবাদের মাঝেই এবার নয়া পোস্ট তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় এবার যুব নেতাদের নয়া পোস্ট জানিয়ে তৈরি হচ্ছে আরো অনেক চাঞ্চল্য। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, নয়া পোস্ট তৃণমূল কংগ্রেসের। সেই পোস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তৃণমূলের যুব নেতারা তারা পোস্ট করছেন, দেখুন, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। যুব নেতারা পোস্ট করছেন আর সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব বলছেন। বুঝতেই পারছেন কার কথা বলছেন, কেন বলছেন, কেন এই বক্তব্য বারংবার সামনে আনতে হবে, কেন দলের তরফ থেকে এখনো পর্যন্ত সেনাপতির অবস্থান স্পষ্ট করতে হবে পোস্ট মারফত। এই প্রশ্নগুলোই তো ঘুরপাক খাচ্ছে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এবার নয়া মোড়। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, এমনটাই পোস্ট তৃণমূলের যুব নেতার। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সোহম চক্রবর্তী তিনি সেই পোস্ট করেছেন এবং সেখানে আবার হ্যাশট্যাগ লেখা আছে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সুমিত রয় জিন্দাবাদ। অর্থাৎ কোথাও একটা দলের মধ্যে সেই নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই যখন এই নতুন পোস্ট দেখা যাচ্ছে ফেসবুক জুড়ে, সোশ্যাল সাইট জুড়ে, কারা পোস্ট করছেন? যারা তৃণমূলের যুব নেতা, তারা লিখছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। আবার সেখানে হ্যাশট্যাগ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ লেখা রয়েছে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজা, নবীন প্রবীণ একটা দ্বন্দ্ব চলছে লাস্ট কয়েকদিন ধরে এবং তারপর দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমরা দেখাচ্ছি সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। কি মনে করা যাচ্ছে রাজা? বলি যে গতকাল গোটা দিন আমরা দেখতে পেয়েছি ইংরেজি নববর্ষের প্রথম দিনে সুব্রত বক্সী একই সঙ্গে ববি হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত যেভাবে মন্তব্য করেছেন তার পাল্টা কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন গোটা দিন জেরবার ছিল। আজকে আমরা যেটা দেখতে পেলাম যে যুব তৃণমূল নেতৃত্ব তারা আজকে ফেসবুকে পোস্ট করতে শুরু করেছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি কৈলাস মিশ্র, যিনি হাওড়া সদর জেলা কমিটির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি আজকে পোস্ট করেছেন। সেখানে লেখা রয়েছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। অর্থাৎ তুমি বুঝতে পারছো ইংরেজি কোন দিকে যাচ্ছে। আমরা বারংবার কুণাল ঘোষ তিনি যখন মন্তব্য করেন, তিনি তৃণমূল নেতৃত্ব যখন মন্তব্য করেন, তারা কিন্তু বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, তাহলে সেটা প্রমাণিত হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন সেনাপতি, তাহলে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। তাহলে কি নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে এই নতুন তৃণমূল, পূর্ব তৃণমূল তারা কিন্তু মুখোমুখি সম্মুখ সমরে নেমে গেল একেবারে 2024 লোকসভা নির্বাচনের পূর্বে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। তুমি দেখতে পাচ্ছ তৃতীয় এই মুহূর্তে যে লেখাটি যাচ্ছে সেখানে লেখা রয়েছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। আমরা গতকালকে দেখতে পেয়েছি যেখানে সুব্রত বক্সী কি মন্তব্য করছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করছেন, তারা কিন্তু সরাসরি একেবারে ভরসা রাখছেন। তোমাকে বলি যে একেবারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আবার পাল্টা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে যুব তৃণমূল নেতৃত্ব তারা যে পোস্ট করছেন, তারা ফেসবুকে যে পোস্ট করছেন, সেখানে স্পষ্ট হচ্ছে যে
সেনাপতি ছাড়া যুদ্ধ করা অসম্ভব, অর্থাৎ বার্তাটা কোন দিকে যাচ্ছে। ফলত বলাই যায় যে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব কিন্তু চরমে। নিরুপম রায় বলতে বলতে তোমায় বলি কি এই মুহূর্তে আমার কাছে যে খবর এসে পৌঁছচ্ছে, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের তিনি সভাপতি নিরুপম রায়, তিনিও কিন্তু এই পোস্ট এই বক্সে করলেন। আমরা দেখতে পাচ্ছি সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। একের পর এক সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা রয়েছেন, পদাধিকারী যারা রয়েছেন, তারা কিন্তু এই পোস্ট করছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে শাসক দলের অন্দরে এই মুহূর্তে একেবারে 2024 লোকসভা নির্বাচন শিওরে, তার আগে কিন্তু সম্মুখ সমরে যুব বনাম মাদার যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বেশ, রাজা আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এবং তারই মাঝে একটু শুনিয়ে নেবার চেষ্টা করি কুণাল ঘোষ এই নিয়ে কি বলেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তৃণমূলের লড়াই চলছে চলবে, কি বললেন কুণাল ঘোষ, শুনুন। তৃণমূল কংগ্রেসের আমাদের এটা একটা, আমরা পরিষ্কারভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং চলবে। এবার কে কি পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। আমি আপনাদের সঙ্গে যখন কথা বলছি আমার ফোনটা আমি অফ করে রেখেছি, ফলে আমি এটা শুনলাম। এরপরে যখন ফোন চালু করবো আমি নিশ্চয়ই ফেসবুক ঘেঁটে দেখব যে এই ধরনের কি আছে। সেই কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং রাজাও যেমনটা বলছিলেন যে গতকাল থেকে রীতিমতো একের পর এক নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই নয়া মোড় সেক্ষেত্রে সামনে আসছে। কোথাও একটা আলাদা ছন্দ, আলাদা পর্যায়ের সামনে আসছে, কি বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তৃণাঙ্কুর, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, অনেকেই এই পোস্টটা করছেন, সোশ্যাল সাইট ছেয়ে গিয়েছে, হ্যাশট্যাগ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ লেখা রয়েছে। এদিকে আমরা গতকাল থেকে নানান তর্ক বিতর্ক তো চলছে, রাজ্য রাজনীতিকে ডামাডোল রয়েছে, কি বলবে সেক্ষেত্রে? এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব আমি দেখছি না। রাজা যেমন যুদ্ধে থাকে, রানী যেমন যুদ্ধে থাকে, তেমন সেনাপতিও কোন যুদ্ধের প্রধান সৈনিক হিসেবে সে লড়াই করে রাজা এবং রানী। তো যদি কেউ বলে থাকে সেনাপতি কোনো অন্যায় ভাবে দেখতে, যুদ্ধের নিয়মই হচ্ছে রাজা রানী থাকবে পেছনে, সেনাপতির সঙ্গে যুদ্ধ করবে, সেনাপতি যুদ্ধটা নেতৃত্ব দেবে। তো এর পক্ষে কোনো ভুল করে দেখছে না। বেশ, সেক্ষেত্রে তৃণাঙ্কুর একটা বিষয় একটু জানতে চাইবো। আজ আমরা অনেক একাধিক রিয়াকশন পেয়েছি যে ওই আপডেটেড সফটওয়্যার আপডেট করতে হবে, ইয়াং জেনারেশনকে সামনে থাকতে হবে, অনেক প্রবীণরাই রয়েছেন, তাদের সেই ক্ষমতা নেই, ইয়াংরা যেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এক্ষেত্রে কি বলবার থাকবে? বেশ, তৃণাঙ্কুর অনেক ধন্যবাদ জানাবো। একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা কোনো অনুষ্ঠানে তৃণাঙ্কুর রয়েছে এই মুহূর্তে, সেটাই স্পষ্ট হচ্ছে। আমি অনেক ধন্যবাদ জানাবো। তৃণাঙ্কুর ভট্টাচার্য কথা বলছিলাম, তার সঙ্গে রাজা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রাজা, কিছুক্ষণ আগে আজকে সকাল থেকে বিধায়ক নারায়ণ গোস্বামী তার একটা প্রতিক্রিয়াও আমরা পেয়েছিলাম, শোনাচ্ছিলাম যে সফটওয়্যার আপডেট করবার প্রয়োজনীয়তা রয়েছে। যেভাবে নবজোয়ারকে বা নবজোয়ার ছাপিয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে পারফরমেন্স তা 1993 সাল থেকে দলের সঙ্গে থেকে অন্য কারোর মধ্যে তিনি দেখেননি, এই ধরনের বক্তব্য নারায়ণ গোস্বামী তিনি করেছেন। অর্থাৎ একাধিক কথা সামনে আসছে। রাজা, খুব স্বাভাবিক তুমি যে মন্তব্যটি করে নারায়ণ গোস্বামী যে মন্তব্য করেছেন, এখন তোমায় বুঝতে হবে যে 1 জানুয়ারি বছরের ইংরেজি নববর্ষের প্রথম দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার বাড়িতে যে বৈঠক করছে, যে বৈঠকের খবর আমরা পেয়েছিলাম, আমরা সংবাদ মাধ্যম সেই খবর সূত্র মারফত পেয়েছিলাম এবং সেই খবর আমরা দেখিয়েছিলাম। এবং সেখানে সেই বৈঠকে কিন্তু দেখা গিয়েছিল নারায়ণ গোস্বামী তিনি কিন্তু উপস্থিত ছিলেন। পাশাপাশি তোমায় যদি বলি যে আজকের যে এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা গতকালকে গোটা দিন, বছরের প্রথম দিন সকালবেলায় দলীয় কার্যালয় তপসিয়াতে, বাইপাসের ধারে দলীয় কার্যালয়, সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে দেখতে পেলাম দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনি মাইক হাতে তিনি যখন বক্তৃতা করতে গেলেন, তার থেকে তিনি রাজা আমাদের সঙ্গে থাকা অভিনেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। রুদ্রনীল দা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে।
একই যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলের বারংবার সামনে আসছে, তারই মাঝে সোশ্যাল মিডিয়া ছাপিয়ে যাচ্ছে একটি পোস্ট, হ্যাশট্যাগ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। দেখুন, প্রথমত হচ্ছে যে একটা পারিবারিক ঝগড়া, তার মধ্যে যদিও আমরা প্রতিবেশী, আমাদের নাক গলানো উচিত নয়। যদিও আমরা রাজনৈতিক প্রতিবেশী, যেহেতু এটা ঘরের মধ্যে আলোচনা না রেখে, ঘরের লোক আলোচনা নিজেদের মধ্যে মেটাতে পারছে না বলে তারা বাইরে এসে জানলা খুলে আপনাকে আমাকে বলছে, তাই আমরা নিজেদের মধ্যে রিয়াকশন দিচ্ছি। পশ্চিমবঙ্গে সবাই জানে যে এই রাজনৈতিক দলটা শেষের শুরু তাদের হয়ে গেছে, এবং বিভিন্ন জেলায় যেভাবে তৃণমূল এর আগে তো বিভিন্ন রকমের মানুষকে মারধর, লুটপাট, প্রাণ কেড়ে নেওয়া ইত্যাদি প্রভৃতি সবটা করেছে। এবার তারা নিজেদের দিকে নেমে পড়েছে, একে অপরকে মারতে, আঁচড়াতে, কামড়াতে। জয়নগর থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের রক্তাক্ত ভাই পুলিশের তাকে সাহায্য না করার সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে যে দলটাকে মানুষের কাছ থেকে যেমন এরা গ্রহণযোগ্যতা হারিয়েছিল, বিরোধীদের ভারতীয় জনতা পার্টির কনস্ট্যান্ট যে হ্যামারটা ছিল মানুষের কাছে, মানুষ এবার পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে দেখে নিলেন যে আমরা ঠিক যা যা বলছিলাম সেটা হুবহু তাই। এবং আসলে এই গন্ডগোলটা হচ্ছে একটা পারিবারিক সমস্যা, এটা কোনো দল নয়, একটা পারিবারিক ব্যাপার। এবং কেস হচ্ছে যে এই যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব, আসলে যুদ্ধ বলতে যদি আপনারা কেউ ভেবে থাকেন যে এই 2024 বা 2026 এই সমস্ত ভোট, তা নয়। বেসিক্যালি এটা হচ্ছে যে তৃণমূল যেভাবে 75% 25% কমিশনে মানুষের লুটের টাকা করায়ত্ত করবার জন্য নিজেদের মধ্যে যে যুদ্ধ করে, সেই যুদ্ধে দেখা যাচ্ছে যে প্রবীণরা আবার সেই মালটা পেয়ে যাচ্ছে, এই নবনবীন অভিষেক বাবু বাদ পড়ে যাচ্ছেন। এ সত্যি অত্যন্ত অন্যায়ের ব্যাপার। মানুষের থেকে লুটের টাকা অন্যায়ভাবে একটা দল তুলছিল, তার মধ্যে আবার প্রবীণদের হাতে সেই দায়িত্ব চলে যাচ্ছে। তো তাই নিয়ে ওরা কিভাবে যুদ্ধে জিততে নামবে, ইয়াংরা কিভাবে আবার প্রবীণদের মারধর করবে। দেখুন, চোর দুজনেই, কেউ বয়স্ক চোর এবং কেউ হচ্ছে। সেক্ষেত্রে এখানে যুদ্ধ মানে অন্য যুদ্ধের কথা, দলীয় অনেক ভাষা সেখানে প্রকাশ পেতেই পারে বলে আপনার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। ধন্যবাদ জানাবো রাজাকেও।